কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে prove that the two lines whose direction cosines L M N are given by AL plus BM plus CN and MN plus NL plus LM equal to 0 are perpendicular if AB plus BC plus C equal to 0 and parallel if A square plus B square plus C square equal to 2 into AB plus BC plus CN. এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একটা প্রবলেম দেওয়া আছে, দুটো সরলরেখা আছে, দুটো সরলরেখার যে ডিরেকশন কোসাইন এল11 গুলো আছে সেটা এই সম্পর্ক দ্বারা সিদ্ধ করছে। এই সম্পর্ক থেকে দেখাতে হবে যে সরলরেখা দুটি পরস্পর কি হবে, লম্ব হবে, মানে পারপেন্ডিকুলার হবে। কখন? যখন হবে এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 0। আর কি হবে? প্যারালাল হবে, মানে সমান্তরাল কখন হবে? যখন হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশন থেকে আমরা একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি দুটোকে। তাহলে সমীকরণগুলো কি কি দেওয়া আছে আমাদের? আমাদের প্রথমে দেওয়া আছে কিন্তু এইটা ইকুয়াল টু 0 আছে। AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তাহলে AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0। আমরা এখান থেকে n টাকে বের করার চেষ্টা করছি। এখান থেকে যদি n বের করি তাহলে কি হবে? n ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু মাইনাস AL প্লাস BM বাই কিন্তু হয়ে যাবে যেহেতু n টা বের করছি তাহলে এখানে c চলে আসবে। হয়ে গেছে। এবার সেকেন্ড রিলেশন যেটা আছে, সেকেন্ড রিলেশনটা কি আছে? mn প্লাস nl প্লাস ln। এই দুটোকে আমরা সেপারেট করছি। কি কি দেওয়া আছে এখানে? mn সেকেন্ড রিলেশনটা দেওয়া আছে আমাদের কিন্তু, আচ্ছা এটা একটা নাম্বার দিয়ে রাখি, এটা 1 নম্বর। সেকেন্ড রিলেশনটা হচ্ছে mn প্লাস nn nl প্লাস lm ইকুয়াল টু 0। আমরা এখানে n এর মানটাকে বের করব, এই মানটাকে জাস্ট এখানে বসিয়ে দিব আমরা। তাহলে n গুলোকে সেপারেট করে দিই, সবচেয়ে ভালো হবে। n কে সেপারেট করলে কি হবে? তাহলে এখান থেকে আমি m প্লাস n লিখে দিলাম এখানে, আর n টাকে সেপারেট করে দিলাম, আর এটা lm থাক ইকুয়াল টু 0। জাস্ট n এর মানটা এখানে আমরা পুট করে দিচ্ছি। n এর যে মানটা পেয়েছি সেই মানটাকে এখানে পুট করছি। তাহলে কি হবে? n এর মানটা হচ্ছে কিন্তু, আচ্ছা এটাকে লিখছি, একটা মাইনাস দিয়ে দিলাম সামনে। আচ্ছা এটা আগে মাইনাসটা দিয়ে দিলাম, মানে n এর মানটাকে এই n টাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে n এর মানটা কি আছে? মাইনাস al প্লাস bm বাই c ইনটু এটা যা ছিল l প্লাস m প্লাস lm ইকুয়াল টু 0। এটাকে আমরা সিটা এই দিক দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে clm হয়ে যাবে। এটা ব্র্যাকেটে থাক। তাহলে l দিয়ে আমরা এটাকে গুণ করছি, গুণ করলে আচ্ছা কি হবে? মাইনাসটা এখানে কমন থাক, মাইনাস al প্লাস bm ইনটু l প্লাস m প্লাস এই মাইনাসটাকে ওইদিকে করে দিতাম তাও হবে, কিন্তু এই মাইনাসটাকে উঠিয়ে যদি এখানে করে দিই তাহলে কত হবে? clm হয়ে যাবে। clm ইকুয়াল টু 0। এই মাইনাসটাকে উঠিয়ে দিলাম। নেক্সট এই মানগুলোকে আমরা এখানে বসানোর চেষ্টা করছি। কি দাঁড়াচ্ছে গিয়ে? তাহলে এটাকে গুণ করলে কত হবে? al স্কয়ার হয়ে যাবে কিন্তু, al স্কয়ার প্লাস এটার সাথে হবে alm হয়ে যাবে প্লাস alm প্লাস, এবার এটা দিয়ে গুণ করব blm প্লাস bm স্কয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস clm আছে, মাইনাস clm ইকুয়াল টু 0। সাজিয়ে নিয়ে এটাকে সাজালে কি দাঁড়াবে গিয়ে? সাজালে হবে al স্কয়ার প্লাস lm গুলোকে এক দিয়ে করছে, lm এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে কত হবে? a প্লাস b মাইনাস c ইনটু lm প্লাস bm স্কয়ার। এই একটা রিলেশন পেয়ে গেলাম। আমরা এক কাজ করি, এবার এটাকে আমরা m স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, বোথ সাইডটাকে n স্কয়ার দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে? এটা হয়ে যাবে কিন্তু a ইনটু বোথ সাইডকে m স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি দাঁড়াবে? এটা হবে কিন্তু a ইনটু l বাই ml হোল স্কয়ার প্লাস a প্লাস b মাইনাস c ইনটু lm বাই n স্কয়ার। তাহলে n স্কয়ার এটা কেটে যাবে, mm একটা কেটে যাবে, তাহলে এখানে থেকে যাবে কিন্তু l বাই m প্লাস b ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটাকে দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে কিন্তু l বাই m, এই যে l বাই m স্কয়ার lm l বাই m ইনটু 1।
মানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। মানে কার দ্বিঘাত সমীকরণ? এল বাই এম এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। আর এল বাই এমটা কি? এল বাই এমটা হচ্ছে সরলরেখা দুটির কিন্তু ডিরেকশন কোসাইন। তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে দুটো মান পাওয়া যাবে। সেই দুটো মান কার অ্যাকচুয়ালি? তাহলে দুটো সরলরেখার দুটো মান পাওয়া যাবে। সেই মানগুলোকে যদি আমরা L1 বাই M1, মানে সরলরেখা দুটির ডিরেকশন কোসাইনটা যদি L1 M1 N1, L2 M2 M2 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হবে? বীজ দুটো হবে L1 বাই M1। বুঝা গেল কি? বীজ দুটো হবে L1 বাই M1 আর L2 বাই M2। ক্লিয়ার? এই আমরা কি করলাম, সরলরেখা দুটির ডিরেকশন কোসাইন গুলো যদি L1 M1 N1 আর L2 M2 N2 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হবে? L1 বাই M1 L2 বাই M2 হয়ে গেল। তাহলে এই সরলরেখা দুটির বীজ দুটো আমরা পেয়ে গেলাম L1 বাই M1 আর L2 বাই M2। তাহলে বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফলটাকে আমরা আলাদা করে লিখছি। তাহলে বীজ দুটির যোগফল কত হবে? বীজ দুটির যোগফল হবে L1 বাই M1 প্লাস L2 বাই M2। আমরা কি জানি? বীজ দুটোর যোগফল মাইনাস বি বাই এ। বি এর জায়গায় কত আছে? বি এর জায়গায় হচ্ছে a প্লাস বি মাইনাস সি। এর মানে হবে, এটা হবে মাইনাস a প্লাস বি মাইনাস সি বাই এ। এই যে এর জায়গায় এটা আছে বাই এ। আর বীজ দুটির গুণফল কত হবে? গুণফল হবে সি বাই এ। তাহলে L1 বাই M1 গুণ L2 বাই M2, এটা কত হবে? সি বাই এ। সি এর জায়গায় কত আছে? বি আছে এখানে, বি বাই এ, বি বাই এ। ক্লিয়ার? এবার এটাকে আমরা সাজাচ্ছি। এটাকে সাজালে হবে এরকম L1 L2 বাই, অ্যাকচুয়ালি হচ্ছে বাই বি ইকুয়াল টু M1 M2 বাই এ। এটা অ্যাকচুয়ালি এইভাবে সাজাই, এটাকে সাজানোটা একটু গন্ডগোল হলো আমাদের। এটাকে আমরা এইভাবে সাজাই, এটা না করে এটাকে লিখছি L1 L2 বাই 1 বাই এ করে দিচ্ছি, আর এটা করছি M1 M2 বাই 1 বাই বি করে দিচ্ছি। এই হয়ে গেল। আমরা রিলেশনটা কি পেয়ে গেলাম? এখান থেকে রিলেশন একটা পেয়ে গেলাম, কিন্তু রিলেশন অলরেডি আমরা পেয়ে গেলাম এইরকম যে L1 L2 বাই 1 বাই a ইকুয়াল টু M1 M2 বাই 1 বাই b, সরি M1 M2 বাই 1 বাই b। একই রকম ভাবে যদি অন্য রিলেশনটাকে নিয়ে আমরা যদি করতাম, তাহলে কি দাঁড়াবে? যে N1 N2 টা কি হবে? বাই 1 বাই c। বাই সিমেট্রি থেকে আমরা এটা বলতে পারবো। বাই সিমেট্রি কি লিখতে পারবো? N1 N2 বাই 1 বাই c। এই হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা লিখে নিতে পারবো। তাহলে এবার আমাদের রিলেশনটা বলে দিয়েছে। প্রবলেমটা কি ছিল? যে টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার ইফ AB প্লাস BC প্লাস C, এটা আমাদের প্রমাণ করতে হবে। দুটো সরলরেখা কি বলেছে? পরস্পর লম্ব। যদি লম্ব হয় তাহলে কি হবে? আমরা জানি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কত হবে? 0 হবে। তাহলে তাই করার চেষ্টা করি। তাহলে কি পাচ্ছি আমরা? যদি তাই করি তাহলে কি হবে? L1 L2 প্লাস, আচ্ছা এটার মানটা যদি আমরা কি ধরে নিই, তাহলে এখান থেকে আমরা হিসাব করে বের করে নিতে পারবো। আর সরলরেখা দুটো কি বলেছে? পরস্পর লম্ব। পরস্পর লম্ব হলে কি হবে? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। জাস্ট এবার মানটা আমরা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। এটা কত হবে? L1 L2 এর মান হবে কিন্তু k বাই a। এইটাকে লিখছি ইমপ্লাইজ k বাই a প্লাস M1 M2 কত হবে? k বাই b হয়ে যাবে, k বাই b প্লাস N1 N2 k বাই c ইকুয়াল টু 0। এটা হয়ে গেল। এখান থেকে আমরা k টা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা এইটাকে অবশ্যই এখানে নট 0 দিব, তাহলে সব 0 হয়ে যাবে। তাহলে এটা লিখে দিচ্ছি 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0। আর k টা আমরা নট 0 ধরেছি, তাহলে কি দাঁড়াবে আমাদের? যে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারবো? যে এখান থেকে লিখে নিতে পারবো 1 by a plus 1 by b plus 1 by c equal to 0। এখান থেকে ইমপ্লাই করবে লসাগু হয়ে যাবে a b c। তাহলে কত হবে? bc প্লাস এটার ক্ষেত্রে হবে ca প্লাস ab ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি? ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। আমাদের কি প্রমাণ করতে বলেছে? ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। এটা আমরা ইজিলি প্রমাণ করে নিতে পারলাম। এবার সেকেন্ড যে কোশ্চেনটা আছে,
সেটা হচ্ছে কিন্তু যে সরলরেখা দুটো কি হবে, প্যারালাল হবে। যদি কি হবে, প্যারালাল কখন হবে, সরলরেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। আর আমরা যে রিলেশনটা পেয়েছিলাম, বীজ দুটো পেয়েছিলাম, বীজ দুটো কি কি পেয়েছিলাম, L1 বাই M1, আর একটা বীজ পেয়েছিলাম L2 বাই M2। তাহলে এই বীজগুলো কি হবে, পরস্পর সমান হয়ে যাবে। তাহলে মানে এই রিলেশন থেকে যদি আমরা এটাকে সাজালে কি পাবো, L1 বাই M1 আর এটা L2 বাই M2 পেয়ে যাবো। তাহলে যে সমীকরণটা ছিল আমাদের, সেই সমীকরণের বীজ দুটো কি হবে, অ্যাকচুয়ালি আমাদের সমীকরণটা ছিল এইটা, কিন্তু সমীকরণটা ছিল a l স্কয়ার প্লাস তারপরে ছিল a প্লাস b মাইনাস c ইনটু lm প্লাস bm স্কয়ার। এইটা ছিল আমাদের রিলেশনটা, এটা দ্বিঘাত সমীকরণটা ছিল। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যদি সমান হয় তাহলে কি সেই ক্ষেত্রে কি হবে, আমরা জানি বীজ মানে নিরূপক বা ডিসক্রিমিনেন্টটা কি হবে, 0 হবে। আমাদের বীজ দুটো আমরা কি বললাম, যে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু L1 বাই L2 সমান কত, M1 বাই M2 ইকুয়াল টু NY বাই M2 হবে। আর আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেই ক্ষেত্রে সেই সমীকরণের বীজ দুটো ছিল কিন্তু L1 বাই M1 L2 বাই M2। আমরা এই রিলেশন থেকেই কিন্তু L1 বাই M1 আর L2 বাই M2 করে নিতে পারবো। করলে কি হবে, এই যে সমীকরণটা, সেই সমীকরণের বীজ দুটো অ্যাকচুয়ালি কি হবে, তাহলে সমান হয়ে যাবে। আর একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সমান হওয়ার শর্ত হচ্ছে তার নিরূপকটা কত হবে, 0 হবে, মানে ডিসক্রিমিনেন্টটা 0, অর্থাৎ বি স্কয়ার মাইনাস পরে সেটা কি হবে, 0 হবে। তাহলে আমরা যে এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের যে বীজ দুটো আছে তারা পরস্পর সমান, এই সমান শর্তটাকে অ্যাপ্লাই করে আমরা নিরূপকটাকে 0 করে দেব। সেই নিরূপকটাকে 0 করলে কত হবে, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হবে 0। এই শর্তটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো আমরা, b এর জায়গায় কত আছে, a প্লাস b মাইনাস c, এটা হবে তাহলে a প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর জায়গায় কত আছে, এই যে p এর জায়গায় e আছে আর c এর জায়গায় b আছে ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে কিন্তু পরের রিলেশনটা আমরা পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি, এটাকে আমরা ইজিলি সলভ করার চেষ্টা করি। তাহলে কি পাবো, এটাকে সাজালে কিন্তু পাবো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, তারপরে এটা হবে মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 4ab ইকুয়াল টু 0। আমাদের কি কি বের করতে বলেছে, রিলেশনটাকে দেখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে সেপারেট করতে বলেছে। তাহলে এটা সেপারেট হয়ে যাচ্ছে অলরেডি। এখানে আছে মাইনাস 4ab, তাহলে 2ab থেকে 4ab মাইনাস হয়ে গেলে কত হবে, এটা একটু সাজিয়ে নিই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ab ইকুয়াল টু 0। এখানে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসটা মাইনাস গুলো সব ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, আর 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে 2 ইনটু হয়ে যাবে ab প্লাস bc প্লাস ca। আমরা ইজিলি এটা প্রমাণ করে নিতে পারলাম। তাহলে এই ধরনের প্রবলেমটা, জটিল কোনো প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করে নিতে পারবো। সঠিকভাবে আমাদেরকে এগোতে হবে, যদি এগোতে পারি তাহলে কিন্তু আমাদের যে ডিজায়ার যে জায়গাটা আছে, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে, সেই প্রমাণের লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো। এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো তোমরা আটকে যাচ্ছ, সেই প্রবলেমগুলো আমাকে মেল করলে তাহলে তোমাদের সেই প্রবলেমটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে তোমরা খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।